নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা মাদুলি। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। দুর্গাপুর গ্রামে পূর্বকালে সহস্রাধিক তন্তুবায় বাস করিত। গ্রামের মধ্যভাগে একটা চত্বরাকৃতি স্থানে সপ্তাহে 2 বার করিয়া হাট বসিত। সেই হাটে বিস্তর দেশি ধুতি, শাড়ি, উড়ানি বিক্রয় হইত। দূর দূরান্তর হইতে পাইকারগণ আসিয়া সেই সকল বস্ত্র ক্রয় করিয়া লইয়া যাইত। দুর্গাপুরের কাপড় যে খুব সূক্ষ্ম বা মসৃণ ছিল তাহা নহে, পোশাকি কাপড় এখানে অল্পই প্রস্তুত হইত। তবে এখানকার কাপড় দীর্ঘকাল স্থায়ী হয় বলিয়া একটা প্রসিদ্ধি ছিল। 8 পৌরে ধুতি শাড়ি দুর্গাপুরের হইলেই অধিক আদর পাইত। সেকালে দুর্গাপুরের তাঁতিরা সমৃদ্ধিশালী ছিল। তাহারা দোল দুর্গোৎসব করিত। অনেকের ইষ্টক নির্মিত বাসভবন ছিল, কেহ কেহ ভূসম্পত্তিও করিয়াছিল। তখনকার দিনে তাহারা নির্বোধ মূর্খ বলিয়া বিখ্যাত ছিল না। 2 কলম লিখিতে পড়িতে জানে এমন তাঁতি অনেক ছিল। কিন্তু কালের কি বিচিত্র গতি! সে সকল কথা এখন স্বপ্নের মতো, উপকথার শ্রেণীভুক্ত। দেশে বিলাতি কাপড়ের বহুল প্রচারের সঙ্গে সঙ্গে তাহাদের ব্যবসায় মাটি হইল। ক্রমে তাহারা নিরন্ন হইয়া পড়িল। এখনও দুর্গাপুরে তাঁতি আছে, তবে সংখ্যায় অল্প। সকলে আর জাতি ব্যবসা করে না। যাহারা করে তাহারা কোনো ক্রমে দিনপাত করে মাত্র। আজ দুর্গাপুরের হাটে রায়চরণ বসাক ধুতি বিক্রয় করিতে আসিয়াছে। জ্যৈষ্ঠ মাস, সূর্যদেব সমস্ত দিন পৃথিবীর উপর অগ্নি বর্ষণ করিয়া এখন ক্ষান্ত হইবার উপক্রম করিতেছেন। একটা বটগাছের ছায়ায় ঘাসের উপর রায়চরণ বসিয়া আছে। তাহার সম্মুখে একখানি গামছা বিছানো। সেই গামছার উপর 2 জোড়া মাত্র নীল মাখানো কোড়া কালো পেরে ধুতি সাজানো রয়েছে। এত অল্প পরিমাণ জিনিস লইয়া রায়চরণ পূর্বে কখনো হাটে আসে নাই। কিন্তু আজ তাহার বড় অর্থাভাব। ঘরে যাহা কিছু ছিল সমস্ত জুটাইয়া পুটাইয়া গতকল্য সে জমিদারের খাজনা দিয়াছে। রায়চরণের বয়স 40 পার হইয়াছে। দেহখানি শীর্ণ, মাথার চুলগুলি বড় বড়, চক্ষু যুগলের নিম্নভাগের অস্থিদ্বয় অত্যন্ত উচ্চ হইয়া উঠিয়াছে। গাল 2টি গহ্বরাকৃতি। তাহার মুখখানি যে এমন শুষ্ক দেখাইতেছে, রৌদ্রতাপই তাহার একমাত্র কারণ নহে। আজ বেচারির আহার হয় নাই। ঘরে চাউল ছিল না। উঠানের গাছ হইতে 2টা পাকা গাব পাড়িয়া তাহাই খাইয়া হাটে আসিয়াছে। কাপড় বিক্রয় করিয়া চাউল কিনিয়া লইয়া যাইলে তবে রান্না চড়িবে। গৃহে তাহার স্ত্রী ও 2টি শিশু সন্তান আছে। রায়চরণের বড় কষ্ট। 10 ক্রোশের মধ্যে দুর্গাপুরের হাটই প্রধান। বহু গ্রামের লোক হাট করিতে আসিয়াছে। জনতার অন্ত নাই। সকল পসরার নিকটই ক্রেতার ভিড়। কেবল রায়চরণ ভগ্ন কণ্ঠে ডাকিতেছে, বাবুমশাই কাপড় নেবেন? উৎকৃষ্ট কাঁচি ধুতি হাতে বহরে আছে। কিন্তু তাহার এই আহ্বানে কেহই কর্ণপাত করিতেছে না। অবশেষে একজন বৃদ্ধ দাঁড়াইল, কাপড় দেখিল, দর জিজ্ঞাসা করিল। রায়চরণ বলিল, 2.5 টাকা করে জোড়া পড়বে বাবু। দর শুনিয়া বৃদ্ধ অত্যন্ত তাচ্ছিল্যের সহিত ধুতি ফেলিয়া দিয়া হেলিতে দুলিতে সে স্থান পরিত্যাগ করিয়া গেল। রায়চরণ কত ডাকিল, বাবু, ও বাবু মশাই, আপনি কত দেবেন? কিন্তু বৃদ্ধ আর ফিরিয়াও চাহিল না। রায়চরণ মুখখানি ম্লান করিয়া বসিয়া রহিল।
বাড়ি ফিরিবার জন্য তাহার প্রাণ ছটফট করিতেছে। তাহার ৩ বৎসরের মেয়ে পুটুমণি ও ৫ বৎসরের ছেলে হরিদাস সকালে ১ পয়সার মুড়ি কিনিয়া তাহাই ভালো করিয়া খাইয়াছিল। এতক্ষণ ভাতের জন্য তাহারা কত না কাঁদাকাটি করিতেছে। তাহার স্ত্রীর জন্য গাব সে রাখিয়া আসিয়াছিল, সে দুইটিই হতভাগিনী খাইয়াছে কি? এ সকল কথা ভাবিতে ভাবিতে রাইচরণের কোটরাগত চক্ষু ছলছল করিতে লাগিল। অথচ চিরদিন তাহার এ অবস্থা ছিল না। রাইচরণের পিতা কৃষ্ণদাস বসাক একজন সম্পন্ন গৃহস্থ ছিল। তাহার পাকা বাড়ি ছিল, পুষ্করিণী ছিল, ১০০ বিঘা ধানের জমি ছিল। গৃহে অনবরত ১০খানা তাঁত চলিত। বেতনভোগী ভৃত্যেরা সে তাঁত চালাইত। কৃষ্ণদাসের জীবিতকালেই ম্যানচেস্টারের কৃপায় অধিকাংশ তাঁত বন্ধ হইয়া গিয়াছিল বটে, কিন্তু তথাপি গৃহে কখনো অন্নাভাব হয় নাই। এমনকি বংশানুক্রমে যে সকল পূজা পার্বণ চলিয়া আসিতেছিল তাহাও নির্বাহিত হইত। রাইচরণ সাবালক হইবার পূর্বেই তাহার পিতার মৃত্যু হয়। সে আজ ২৫ বৎসরের কথা। এখন আর তাহার সে পাকা বাড়ি নেই। সংস্কারাভাবে ইষ্টকের ভগ্ন স্তূপ হইয়া পড়িয়া আছে। তাহার পাশেই রাইচরণ মৃত্তিকার কুটির তুলিয়াছে। সেই ১০০ বিঘা জমির মধ্যে ৩-৪ বিঘা মাত্র অবশিষ্ট আছে। বাকি সমস্ত ভট্টাচার্য মহাশয় নিলামে খরিদ করিয়া লইয়াছেন। বাগান পুকুর সমস্তই ঐরূপে ভট্টাচার্যের করকবলিত হইয়াছে। একদিনে নহে, একবারে নহে, ক্রমে ক্রমে, অল্পে অল্পে। বিপদের সময় ভট্টাচার্য মহাশয়ই রাইচরণের একমাত্র বন্ধু। হাত পাতিলেই কর্জ দিতেন। সুদটা কিছু উচ্চহারেই লেখাইয়া লইতেন। রাইচরণ তজ্জন্য তাহাকে অনুযোগ করিলে বলিলেন, বাপু হে, আমিও ছাপোষা মানুষ, ওর কমে দিতে গেলে আমার সংসার চলে কেমন করে বলো? কিন্তু ১০ টাকা কর্জ লইয়া বৎসর ২-৩ পরে ১৫০ টাকার একতরফা ডিগ্রি তাহার নামে কেমন করিয়া হইত, তাহা রাইচরণ মোটেই বুঝিতে পারিত না। জিজ্ঞাসা করিলে ভট্টাচার্য মহাশয় বলিতেন, এই ইংরাজের আইন আদালত বড় শক্ত ব্যাপার, কি থেকে যে কি হয় ও কিছু বোঝবার জো নাই। আমরা আগম নিগম তন্ত্রপুরাণ সবই তো পড়েছি, তবু আমাদেরই বুঝতে মাথা ঘুরে যায়। তুমি তো তাঁতির ছেলে, জাত বোকা। রৌদ্র ক্রমে নিবিয়া গেল। হাট ভাঙিতে আরম্ভ হইল। যাহাদের দূরে যাইতে হইবে তাহারা আর থাকিতে পারে না। ময়রার দোকানে ২-১ পয়সার জল খাইয়া তাহারা স্ব গ্রামাভিমুখে পদচালনা করিল। হাটের চারিপাশে অনেকগুলি স্থায়ী দোকান, মনোহারী দ্রব্যের দোকান, মুদির দোকান, কাপড়ের দোকান। ওই যে সর্বাপেক্ষা বৃহদায়তন কাপড়ের দোকানদারি দেখা যাইতেছে, উহাই ভট্টাচার্য মহাশয়ের। ওখানেও এখন আর তেমন ভিড় নাই। কেবল ২-৪ জন চাষি লোক লাট্টু মার্কা ও বলদ মার্কা বিলাতি ধুতির জমি ও মূল্যের তারতম্য পর্যালোচনা করিয়া কোনখানা কিনিবে কিছুই ঠিক করিতে পারিতেছিল না। অবশেষে বস্ত্র বিক্রয় সম্বন্ধে হতাশ হইয়া রাইচরণ উঠিয়া পড়িল। স্থির করিল ভট্টাচার্য মহাশয়ের দোকানেই ২ জোড়া দিবে। বলিয়া কহিয়া আজ নগদ মূল্যটা চাহিয়া লইবে। ভট্টাচার্যের দোকানে কাপড় দেওয়া রাইচরণ মোটেই পছন্দ করিত না। হাটের খরিদ্দারের নিকটে যে মূল্য পাওয়া যায় ভট্টাচার্যও তাহা দেন না। তাহাও নগদ নহে, বিক্রয় করিয়া মূল্য দিয়া থাকেন। একটা ধারাবাহিক হিসাব চলিয়া আসিতেছে। মূল্য বাবদ যত টাকা পাওনা আছে বলিয়া রাইচরণ মনে মনে হিসাব করিয়া রাখিত, খাতা দৃষ্টে ভট্টাচার্য মহাশয় তদপেক্ষা অনেক কম বলিতেন। প্রতিবাদ করিলে উত্তর দিতেন, বাপু হে, আমার পাকা খাতায় লেখা রয়েছে, তুমি বললেই হবে। জানো তো কথায় আছে, লেখার করি বাঘে না খায়। নিতান্ত দায়ে না ঠেকিলে রাইচরণ তাহার দোকানে কাপড় দিত না।
গামছা জড়ানো ধুতি বগলে করিয়া সে যখন দোকানে প্রবেশ করিল, ভট্টাচার্য তখন হুঁকা হাতে করিয়া তহবিল বাক্স সম্মুখে রাখিয়া পাকা খাতা দৃষ্টি করিতেছিলেন। রায়চরণ প্রণাম করিয়া বলিল, দাদা ঠাকুর, দুজোড়া ধুতি এনেছি, নিতে হবে। আচ্ছা দাও, কত দাম? বলিয়া ভট্টাচার্য ধুতিগুলির জমি পরীক্ষা করিতে লাগিলেন। রায়চরণ বলিল, এ দুজোড়ার দাম 4 টাকা। ভট্টাচার্য হাহা করিয়া হাসিয়া বলিলেন, 4 টাকা কি রে? খদ্দের যে আমায় 4 টাকা দেবে না। কেন দেবে না দাদা ঠাকুর? 80-90 নম্বর সুতোর কাপড় বিক্রি করে আপনার 5 টাকা হবে। ভট্টাচার্য বলিলেন, খ্যাপা, 5 টাকা কে দেবে? আর কি সেদিন আছে? 2 টাকা জোড়া বিলাতি ধুতির জমিতে একবার মিলিয়ে দেখ দেখি। সে ছেড়ে 2.5 টাকা জোড়া দেশি কাপড় কে কিনবে বাপু? বড্ড যদি দেয় তো 4.5 টাকা 2 জোড়ায়। তাও কতদিন পরে থাকবে বলা যায় না, হয়তো পুজোর এদিকে কাটবেই না। রায়চরণ বলিল, তা কাটবে দাদা ঠাকুর, খুব কাটবে। এ দুজোড়া হিসেবে না চড়িয়ে আজ আমায় নগদ 4টি টাকা দিন। নগদ কোথায় পাবো রে? বিক্রি হোক তবে তো পাবি। রায়চরণ তখন হাত দুইটি জোর করিয়া বলিল, দাদা ঠাকুর, আপনি ব্রাহ্মণ, দেবতা তুল্য, আপনার কাছে মিথ্যা বলছি নে। আজ আমার বড় দরকার, তাই নগদ টাকাটা চাচ্ছি। কি দরকার? আজ আমার ঘরে চাল নেই বলে সমস্ত দিন সপরিবারের খাওয়া হয়নি। বাজার করে নিয়ে যাব, তবে হাঁড়ি চড়বে। ভট্টাচার্য বলিলেন, তা তো হলো, কিন্তু আমার দিকটিও তো তোমার দেখা উচিত বাপু। নগদ আমি যে 4টি টাকা দেব, আর পুজোর অবধি এ মাল যদি পড়ে থাকে, তবে এই কমাসে 4 টাকার সুদটা হিসেব করো দেখি। রায়চরণ বলিল, সুদের কথা ধরবেন না দাদা ঠাকুর। না ধরলে চলে কই বাপু, আমি তো ছাপোষা মানুষ। আচ্ছা আচ্ছা, তুমি যখন অত করে বলছো, তখন হিসেবে 2 টাকা নিয়ে যাও। বলিয়া ভট্টাচার্য মহাশয় বাক্স হইতে 2টি টাকা বাহির করিয়া রায়চরণের হস্তে দিলেন। কিছু দূরে তাহার জ্যেষ্ঠ পুত্র মৃত্যুঞ্জয় বসিয়া দোকানের কাজ করিতেছিল। তাহার দিকে ফিরিয়া বলিলেন, ওহে মৃত্যুঞ্জয়, লেখো তো, রায়চরণ বসাক তন্তুবায়, জমা 2 জোড়া 80-90 নম্বরের, প্রমাণ ধুতি বাবদ 4 টাকা, খরচ 2 টাকা গুজরত খোদ। বলিয়া তিনি গম্ভীরভাবে তামাক টানিতে লাগিলেন। রায়চরণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল। মৃত্যুঞ্জয় জমা খরচের খাতায় রায়চরণের নামে 70-80 নম্বরের 2 জোড়া ধুতি বাবদ 3.5 টাকা জমা লিখিয়া রাখিল। তাঁতিদের হিসাব লিখিবার সময় বাচনিক আদেশ হইতে এই প্রকার ছুট বাদ দিয়া লেখাই এ দোকানের নিয়ম ছিল। মৃত্যুঞ্জয় পিতার উপযুক্ত পুত্র। রায়চরণ একটি টাকা ভাঙাইয়া প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করিয়া তাড়াতাড়ি বাড়ি আসিল। তখন সন্ধ্যা হয় হয়। অন্দরে পদার্পণ করিবা মাত্র তাহার স্ত্রী আসিয়া জিজ্ঞেস করিল, কি গো, কাপড় বিক্রি হল? ক্ষুণ্ণ স্বরে রায়চরণ বলিল, হাটে খদ্দের জুড়ল না, ভট্টাচার্যের দোকানে দিয়ে এসেছি। রায়চরণের হস্তস্থিত পুঁটুলির প্রতি চাহিয়া তাঁতিনী বলিল, দিলে নাকি কিছু? 2টি টাকা দিলে, একটি ভাঙিয়ে 8 আনার বাজার করে এনেছি। মোটে 2টি টাকা? তাই দেয় না, কত কাকুতি মিনতি করে নিয়েছি। তাঁতিনী বলিল, কেন আবার ভট্টাচার্যের দোকানে গেলে? সে ঠক, জুয়াচোর, তাকে কি এখনো চিনতে পারলে না? রায়চরণ ব্যস্ত হইয়া বলিল, ছি ছি, অমন কথা মুখে আনিস নে পুটুর মা। ব্রাহ্মণের কি নিন্দে করতে আছে? ব্রাহ্মণ হলেন কলির দেবতা। মুখে আগুন কলির দেবতার। যে দেবতা হয় তার কি এমন ব্যবহার?
দেবতা কি গরিবের সর্বনাশ করে? রায়চরণ একটু উষ্ণ হইয়া বলিল, ও কথা বলিস নে। দেখ, এ জন্মে আমরা এত কষ্ট পাচ্ছি, ব্রাহ্মণের নিন্দে করে আর পাপ বাড়াস নে, নরকেও তাহলে স্থান হবে না। তাঁতিনী একটু নরম হইয়া বলিল, তা হাটে বিক্রি হলো না যখন কাপড় দুজোড়া না হয় ফিরিয়েই আনতে। সর্বস্বটা ওই ভট্টাচার্যিকে খাওয়ালে, তবু তোমার শখ মিটল না। ফিরে আনলে আর ছেলেপিলেকে খাওয়াতাম কি? তাঁতিনী ধীরে ধীরে বলিল, ওদের আমি খাইয়েছি। আজ তুমি হাটে চলে গেলে, পুঁটু হরিদাস খিদে লুটোপুটি করে কাঁদতে লাগলো। আমি আর সহ্য করতে না পেরে আমার গলার মাদুলিতে বেচে 5 টাকা নিয়ে এলাম, চাল ডাল কিনে এনে রেঁধে খাওয়ালাম। এই কথা শুনিয়া রায়চরণ কাঁপিতে কাঁপিতে সেইখানে বসিয়া পড়িল। বলিল, হ্যাঁ হ্যাঁ, করেছিস কি? সে মাদুলি বিক্রি করেছিস? তাঁতিনী কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি কি করব বলো? ছেলেটার পেট ধরে যে কান্না যদি তুমি দেখতে! আমার চোখের সম্মুখে আমার ছেলে মেয়ের খিদে প্রাণ বেরিয়ে যাবে, মা হয়ে আমি কি সইতে পারি? তোমার ফিরতে সন্ধে হবে জানি, কি দিয়ে তাদের থামাই? ঘরে আর কি ছিল যে বিক্রি করব? বলিয়া তাঁতিনী চোখে অঞ্চল দিল। রায়চরণ বলিল, সে কি আজকের মাদুলি? কত পুরুষ ধরে ওই মাদুলি আমাদের ঘরে রয়েছে। ও মাদুলির এমনই গুণ যে ছেলেপিলের অসুখ বিসুখ হলে মাদুলি ধুয়ে সেই জল খাইয়ে দিলে অসুখ ভালো হয়ে যায়। সেই মাদুলি তুই বিক্রি করলি? মাদুলির গুণে কখনো আমাদের কোনো বিপদ হয়নি। মাদুলি গেল, এবার আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমাদের বংশে বাতি দিতে কেউ থাকবে না। তাঁতিনী বলিল, তা কি আমি জানি নে? আমি সব জানি, আমাদেরই পোড়া কপাল। কিন্তু দেখো, একটা কথা বলতে ভুলে গিয়েছি। স্যাকরা মাদুলিটা ভেঙে দেখলে তার ভিতর পাকানো গুটানো একটা ভুজ্জিপত্র। আমাকে বললে, তাঁতি বউ, এতে বোধহয় কোনো মন্তর টন্তর লেখা আছে, এটা নিয়ে যাও। সেটা আমি নিয়ে এসেছি। যা গুণ সে তো সেই মন্তরের, সোনাটুকুর তো নয়। একটা তামার মাদুলিতে সেটা পুড়ে নিলে হয় না? রায়চরণ কতকটা সুস্থ হইয়া বলিল, তা তো জানি নে, কোনো ভালো লোককে জিজ্ঞাসা করা যাবে। যা হয়ে গেছে তার আর উপায় নেই। হরিদাস মুটু কোথায়? তারা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তোমার জন্যে ভাত রেখেছি, হাত পা ধুয়ে খেতে বসো। তুই খেয়েছিস? তাঁতিনী ঈষৎ হাসিয়া বলিল, তুমি উপসী রয়েছ, আমি কি খেতে পারি? তুমি খাও, আমি পরে খাবো এখন। হস্তপদাদি ধৌত করিয়া রায়চরণ আহারে বসিল। আহারান্তে রোয়াকে একখানি ছেঁড়া মাদুর পাতিয়া বসিয়া তামাক খাইতে লাগিল। কুলুঙ্গিতে একটি কেরোসিন তৈলের ডিবা অজস্র ধূমোদ্গার করিয়া যৎকিঞ্চিৎ আলোক বিতরণ করিতেছে। রাত্রে 1 প্রহর অতীত হইল। শয়ন করিতে যাইবে বলিয়া রায়চরণ উঠিয়া দাঁড়াইয়াছে, এমন সময় উঠানে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করিয়া বলিল, বন্দে মাতরম। রায়চরণ সেই শব্দে চমকিয়া উঠিল। উঠানের দিকে চাহিয়া দেখিল, আগন্তুকের অঙ্গে সন্ন্যাসীর গৈরিক বসন, মস্তকে পাগড়ি, স্কন্ধদেশ হইতে ঝুলি ঝুলিতেছে। শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনি কে? উত্তর হইল, আমি সন্ন্যাসী। রায়চরণ তখন ব্যস্ত হইয়া উঠানে নামিয়া আগন্তুককে প্রণাম করিয়া বলিল, আসুন, উপরে উপরে উঠে আসুন। আহ্বান মতো সন্ন্যাসী রোয়াকে উঠিয়া আসিলেন। ডিবার আলোকে রায়চরণ দেখিল, সন্ন্যাসীর বয়স 20 বর্ষের অধিক হইবে না। গৌরবর্ণ দেহখানি হইতে লাবণ্য যেন ঝরিয়া পড়িতেছে। এরূপ কমনীয় কান্তিযুক্ত সন্ন্যাসী
রায়চরণ আর কখনো দেখে নাই। তাহার মনে অত্যন্ত ভক্তির উদয় হইল। তাড়াতাড়ি একখানি পিঁড়ি পাতিয়া দিয়া বলিল, ঠাকুর বসতে আজ্ঞা হোক। সন্ন্যাসী উপবেশন করিলেন। রায়চরণ জোর হস্তে বলিল, কি মনে করে ঠাকুরের আগমন হয়েছে? যুবক সুমিষ্ট স্বরে বলিলেন, আজ রাত্রির মতো আমাকে একটু স্থান দিতে পারবে? রায়চরণ সাগ্রহে বলিল, যখন দয়া করে অধমের ঘরে পায়ের ধুলো দিয়েছেন তখন স্থান অবশ্যই দিতে পারব। পুটুর মা, ও পুটুর মা, ঠাকুরের পা ধোবার জন্য এক ঘটি জল নিয়ে আয় তো। পুটুর মা আহারান্তে দ্বারের নিকট অন্ধকারে দাঁড়াইয়া ব্যাপারটা দেখিতেছিল। ওই কথা শুনিয়া তাড়াতাড়ি গিয়া এক ঘটি জল আনিয়া দিল। রায়চরণ সন্ন্যাসীর পদযুগল ধৌত করিতে লাগিল। তাঁতিনী বলিল, ঠাকুর, আপনার বোধহয় সেবা হয়নি। আহারের কথা বলছ? হ্যাঁ। সন্ন্যাসী একটু হাসিয়া বলিলেন, রীতিমতো আহার যে হয়েছে তা বলতে পারি নে, পথে কিছু ফলমূল খেয়েছিলাম। আমাদের সমিতির একটা নিয়ম এই যে ক্ষুধা তৃষ্ণা সহ্য করা অভ্যাস করতে হবে, তাই আমি অনেক সময় খাদ্য উপস্থিত থাকলেও খাইনে। আজ আর কিছু খাবো না। রায়চরণ তাহার পা মুছাইয়া দিয়া বলিল, তাও কি হয় ঠাকুর, গৃহস্থের বাড়ি সাধু সন্ন্যাসী এসে উপবাসী থাকলে ভারী অপরাধ হয়, গৃহস্থের অকল্যাণ হয়। বাবা, আমাদের দয়া করুন। পুটুর মা বলিল, আমরা বড় গরিব বাবা, আমরা যে আপনার সেবা করি সে সাধ্য আমাদের নাই, তবে ঘরে চাল ডাল আছে, আলু আছে, যদি দয়া করে সেবা করেন তো আমরা কৃতার্থ হই। দরিদ্র গৃহস্থের এরূপ আগ্রহাতিশয্য দেখিয়া যুবক সন্ন্যাসী বলিলেন, আচ্ছা বেশ, সব জোগাড় করে দাও, আমি রেঁধে খাই। এ কথা শুনিয়া রায়চরণ স্ত্রীকে বলিল, তুই যা পুকুর থেকে এক কলসি জল নিয়ে আয়, আমি তাঁত ঘরের রোয়াকে ততক্ষণ একটা উনুন কাটি। বলিয়া রায়চরণ খন্তা খুঁজিয়া বাহির করিল। দেখিতে দেখিতেই সমস্ত আয়োজন সম্পূর্ণ হইল। সন্ন্যাসী ঠাকুর রন্ধন কার্যে প্রবৃত্ত হইলেন। তাঁতি ও তাঁতিনী সসম্ভ্রমে কিয়দ্দূরে বসিয়া রহিল। অতিথির কখন কি আবশ্যক হয় বলা যায় না। সন্ন্যাসী রন্ধন করিতে করিতে তাঁতিকে নানা প্রকার প্রশ্ন করিতে লাগিলেন। দুর্গাপুরে কোন কোন জাতির বাস, এখানকার তাঁতিগণের সাধারণ অবস্থা কিরূপ, গ্রামে ধনী ব্যক্তি কে কে আছে, তাহারা কিরূপ চরিত্রের লোক ইত্যাদি। রায়চরণের সাংসারিক অবস্থার কথাও জিজ্ঞাসা করিলেন। তাঁতি ও তাঁতিনী উভয়ে মিলিয়া নিজেদের দুঃখের কাহিনী সমস্তই বলিল। পূর্বে তাহাদের সচ্ছলতার কথাও বলিল। ভট্টাচার্য মহাশয় ক্রমে কিরূপে তাহাদের যথা সর্বস্ব ফাঁকি দিয়া লইয়াছেন, এ কথা তাঁতিনী তাঁতির বারম্বার বাধা সত্ত্বেও ভালো করিয়া বর্ণনা করিল। ভট্টাচার্য মহাশয়ের সমৃদ্ধির কথাও বলিল। সন্ন্যাসী তখন তাঁত সম্বন্ধে রায়চরণকে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। এ গ্রামে পূর্বে তাদের অবস্থা কিরূপ ছিল, এখনই বা কিরূপ, এ অঞ্চলের স্ত্রীলোকেরা আর চরকায় সুতা কাটে কিনা, সেই সুতায় যদি কাপড় বোনা যায় তবে বিলাতি কাপড় অপেক্ষা সস্তায় বিক্রয় করা সম্ভব কিনা, এই সমস্ত সংবাদ। জাতীয় ব্যবসায়ের প্রসঙ্গে রায়চরণের মুখ খুলিয়া গেল। গ্রামের তাঁতিগণের পূর্ব সমৃদ্ধি এবং আধুনিক দুরবস্থার বিষয় সে তাহার প্রাণের ভাষায় ব্যক্ত করিল। বলিল, তাহারই পূর্বপুরুষগণ গ্রামের প্রধান তন্তুবায় বলিয়া প্রখ্যাত ছিল। বাড়িতে দোল দুর্গোৎসব হতো, অথচ আজ সে একমুষ্টি অন্যের জন্য লালায়িত। পূর্বকালে তাহাদের ইষ্টকালয় ছিল, তাহারই ভগ্নস্তূপ সন্ন্যাসী ঠাকুরকে আলো ধরিয়া দেখাইয়া দিল। রায়চরণের চক্ষু দিয়া দরদর ধারায় অশ্রুপাত হইতে লাগিল। তাহাকে কাঁদিতে দেখিয়া যুবক বলিলেন, কেঁদো না রায়চরণ, কেঁদো না, তোমাদের দুঃখের রাত পুইয়ে এসেছে,
স্বদেশী জিনিসের প্রতি ক্রমেই লোকের ভক্তি বাড়ছে। শীঘ্র এমন দিন আসবে যখন কাপড় বুনে তোমরা কুলিয়ে উঠতে পারবে না। দেশের শিল্পের উপর, বিশেষত তাঁতের উপর ভগবানের শুভদৃষ্টি পড়েছে। তাঁতির কান্না শুনে ভগবানের আসন টলেছে। কেঁদো না, চুপ করো। রায়চরণ এই কথা শুনিয়া অত্যন্ত অভিভূত হইয়া পড়িল। চুপি চুপি তাহার স্ত্রীর কানে কানে বলিল, দেখ, ইনি একজন ঈশ্বরজনিত লোক হবেন। যা বলছেন আমার কিন্তু খুব মনে নিচ্ছে। ইনি একজন বড় দরের সাধু পুরুষ। তাঁতিনী চুপি চুপি বলিল, আমারও তাই মনে হয়। দেখছো না, কিবা চেহারা, যেন রাজপুত্তুর। ইনি কোথাও দেবতা হবেন, মানুষের রূপ ধরে এসেছেন। মা দুলিটের কথা একে জিজ্ঞেস করো না। রায়চরণ বলিল, তুই জিজ্ঞাসা কর। কিন্তু তাঁতিনী হঠাৎ সে কথা বলিতে পারিল না। উভয় পক্ষে প্রায় 5 মিনিট কাল নীরব। অবশেষে সন্ন্যাসী আবার যখন দু একটি কথা কহিলেন, তখন তাঁতিনী বলিল, বাবা, তোমার কাছে আমার একটি নিবেদন আছে। যুবক সুস্নিগ্ধ স্বরে বলিলেন, কি, বলো। আমার একটি বড় অপরাধ হয়ে গেছে। কি হয়েছে? তাঁতিনী তখন মাদুলির ইতিহাস আদ্যোপান্ত নিবেদন করিল। কেন যে মাদুলি আজ বিক্রয় করিতে হইয়াছিল খুলিয়া বলিল। রায়চরণ যে অমঙ্গল আশঙ্কা করিয়াছিল তাহাও জানাইল। সমস্ত শুনিয়া সন্ন্যাসী বলিলেন, সে ভূর্জপত্রখানি আনো, কি মন্ত্র লেখা আছে দেখি। তাঁতিনী সেখানি আনিয়া দিল। যুবক সাবধানে সেটি খুলিয়া আলোকের নিকট ধরিয়া পরীক্ষা করিলেন, কিন্তু কোনো লেখা দেখিতে পাইলেন না। এখানে ওখানে 2-1টা অলুক্তক চিহ্ন আছে। কোনো কালে হয়তো অক্ষর ছিল, কিন্তু এখন অদৃশ্য। সেখানি আবার গুটাইয়া রাখিয়া বলিলেন, আচ্ছা, পরে আমি ভালো করে দেখব এখন। তাঁতিনী বলিল, আমরা মনে করেছিলাম যে ভট্টাচার্য মহাশয়ের কাছে গিয়ে বিধেন নেব, কিন্তু আমাদের খুব ভাগ্যি যে তুমি এসে পড়েছ বাবা ঠাকুর। তুমি এর বিধেন দাও, যাতে আমাদের কোনো বিপদ না হয়, এমন করো বাবা। সন্ন্যাসী ঠাকুর নীরবে আপনার রন্ধনকার্য করিয়া যাইতে লাগিলেন। মাদুলি বিক্রয়ের করুণ ইতিহাসটি তাহার হৃদয়কে অভিভূত করিয়া ফেলিল। কিছুক্ষণ পরে সন্ন্যাসী হঠাৎ বলিলেন, আচ্ছা দেখো, তোমরা যদি অনেক টাকা পাও তো কি করো? তাঁতিনী বলিল, কত টাকা বাবা? এই 1000 কি 2000 কি 5000। তাঁতিনী সাগ্রহে জিজ্ঞাসা করিল, বাবা ঠাকুর, তুমি কি সোনা তৈরি করতে জানো? রায়চরণ গোপনে তাহার স্ত্রীর হাত টিপিয়া দিল, চুপে চুপে বলিল, চুপ কর, বোধহয় বাবার দয়া হয়েছে। পরে প্রকাশ্যে বলিল, যদি টাকা হয় বাবা, তবে তীর্থধর্ম করি। শুধু তাই? তা করলেই কি টাকার সদ্ব্যয় হয়? রায়চরণ বলিল, আমি মুখ্য মানুষ, আমি আর কি জানি বাবা, আপনি উপদেশ দিন। আমি যেরকম উপদেশ দেব তা যদি তুমি পালন করতে পারো, তাহলে হয়তো ভগবান তোমায় 5000 টাকা দিতে পারেন, অবশ্য যদি তার দয়া হয়। রায়চরণ আগ্রহের সহিত বলিল, হ্যাঁ বাবা, যে রকম বলবেন তাই করব। পাক সমাপ্ত হইল। হাঁড়ি নামাইয়া রাখিয়া হস্ত ধৌত করিয়া সন্ন্যাসী ঠাকুর তাঁতি ও তাঁতিনীর সম্মুখে আসিয়া বসিলেন। গম্ভীরভাবে বলিলেন, যদি ভগবান তোমায় 5000 টাকা দেন। তাঁতিনী বাধা দিয়া বলিল, কেমন করে দেবেন বাবা? রায়চরণ তাড়া দিয়া বলিল, চুপ কর। যুবক হাসিয়া বলিলেন, ভগবান কি নিজে হাতে করে কাউকে কিছু দেন? কোনো মানুষের হাত দিয়ে পাঠান।
রাইচরণ, যদি ভগবান তোমায় 5,000 টাকা দেন তবে জেনো তার মধ্যে কেবল 1,000 টাকা তোমায় খেতে পড়তে দিয়েছেন, সে তুমি নিজের জন্য ব্যয় করবে, আর বাকি যে 4,000 সে তোমায় তাঁতের জন্য ব্যয় করতে হবে। 4,000 টাকায় এই গ্রামে তুমি একটি তাঁতশালা স্থাপন করবে। যতগুলো হয় তাঁত খাটিয়ে এ গ্রামের তাঁতিদের ডেকে তাদের রীতিমতো মাইনে দিয়ে প্রতিদিন কাপড় বোনাবে, সেই কাপড় বিনা লাভে বিক্রি করবে। কেমন, এ কাজ তুমি পারবে? রাইচরণ অত্যন্ত উৎসাহিত হইয়া বলিল, আগে বাবা ঠাকুর, খুব পারব, কেন পারব না? আমার 7 পুরুষ তো ওই কাজই করে এসেছে, বেশ পারব। লাভ করতে পাবে না, তৈরি করার যা খরচ সেই হিসাব করে বেচতে হবে। আজ্ঞে, আমি যদি লাভ করি তবে সে যেন আমার পক্ষে গোরক্ষ ব্রহ্মরক্ত হয়। উত্তম কথা, 1,000 টাকা সম্পূর্ণ তোমার, যেরকম ইচ্ছে খরচ করতে পারবে। আজ্ঞে, তাহলে 5,000 টাকা পাবে তুমি। কেমন করে পাবে বলে দিই। ভগবান তোমাকে ও টাকা ভট্টাচার্যি মহাশয়ের হাত দিয়ে পাঠাবেন। তাঁতিনী বলিল, ভট্টাচার্যি দিলে হয়, ও হয়তো নিজেই গাপ করবে। সন্ন্যাসী হাসিয়া বলিলেন, ভগবানের টাকা হজম করা সহজ নয়। কী রকমে টাকা ভট্টাচার্যি দেবেন তাও বলে দিই। হঠাৎ তোমার এই ভিটেখানি নেবার জন্য তার ভারী আগ্রহ হবে। ভগবানই ওকে ওই মতিবুদ্ধি দেবেন। ভট্টাচার্যি প্রথমে অল্প টাকা দিয়ে তোমার ভিটে কিনতে চাইবেন, তুমি দিও না। ক্রমে উনি দর বাড়াতে থাকবেন, তবু তুমি দিও না। শেষে যখন উনি 5,000 টাকা পর্যন্ত উঠবেন তখন তুমি দিও। নগদ টাকা নিয়ে তবে দেবে। যেমন আজ্ঞে করেন। একটা বিষয় সাবধান করে দিই, আমার সঙ্গে তোমাদের যে এসব কথাবার্তা হলো তা কারুর কাছে প্রকাশ করো না। যদি একটি প্রাণীও একথা শোনে তাহলে সমস্ত পণ্ড হয়ে যাবে, টাকা কড়ি কিছুই পাবে না। আমি এখানে এসেছিলাম তা পর্যন্ত যেন প্রকাশ না হয়। রাইচরণ বলিল, শুনছিস তো পুঁটির মা, সাবধান, তোর আবার পেটে কথা থাকে না। আচ্ছা বেশ, এখন তোমরা শয়ন করোগে, আমায় একটু পূজা পাঠ করতে হবে, তারপর আহার করে আমি শয়ন করব। তোমরা খুব ভোরে আমায় উঠিয়ে দেবে। দুদণ্ড রাত বাকি থাকতে থাকতে গ্রাম পরিত্যাগ করে যাব। রাইচরণ হাত জোর করিয়া বলিল, বাবা ঠাকুরের সেবা হোক, তবে আমরা শুতে যাব। কিছু যদি দরকার হয়। কিছু দরকার হবে না, তোমরা যাও। তাঁত ঘরে ঠাকুরের বিছানা করা আছে। বলিয়া তাঁতি ও তাঁতিনী প্রণাম করিয়া বিদায় হইল। সন্ন্যাসী ঠাকুর প্রদীপটা কাছে আনিয়া ঝুলি হইতে একখানি গীতা বাহির করিয়া পাঠ আরম্ভ করিলেন। ভোররাত্রে তাঁতি ও তাঁতিনী আসিয়া সন্ন্যাসীকে জাগাইয়া দিল। সন্ন্যাসী যাত্রার জন্য প্রস্তুত হইয়া বলিলেন, তোমার মাদুলির ভিতর যে কাগজখানি ছিল সেখানি বড় ভালো জিনিস। এই কাগজখানি একটু বেলা হলেই তাঁতিনী তুমি ভট্টাচার্যি মহাশয়কে গিয়ে দেখাবে। মাদুলি ভাঙাতে কাগজখানি অশুদ্ধ হয়েছে কি না তিনি শোধন করে একটা তামার কি অন্য কিছুর মাদুলিতে ভরে দেবেন। গলায় ধারণ করো, কোনো বিপদ আপদ হবে না। বলিয়া সন্ন্যাসী ভূর্জপত্রখানি তাঁতিনীকে দিলেন। তাঁতি তাহার ছেলে মেয়েটিকে আনিয়া বলিল, ঠাকুর, এদের আশীর্বাদ করুন, মাথায় পায়ের ধুলো দিন। তাহাদিগকে আশীর্বাদ করিয়া সন্ন্যাসী বিদায় হইলেন। একটু বেলা হইলেই তাঁতিনী ভট্টাচার্যের গৃহে উপস্থিত হইল। তিনি তখন সন্ধ্যা বন্দনাদি সারিয়া কাঁধে চাদর হাতে ছাতি লইয়া দোকানে যাইবার উপক্রম করিতেছিলেন। তাঁতিনী তাহাকে প্রণাম করিয়া বলিল, দাদা ঠাকুর, আমাদের বড় বিপদ। ভট্টাচার্য ভাবিলেন নিশ্চয়ই টাকা ধার করিতে আসিয়াছে। মুখ বাঁকাইয়া বলিলেন, কি হলো আবার? তাঁতিনী তখন মাদুলির আমূল ইতিহাস বলিয়া রাইচরণের আশঙ্কার কথা উল্লেখ করিল, আর বলিল, তা দাদা ঠাকুর,
সে তো সোনার গুণ নয়, স্যাকরা মন্তর লেখা সে ভুজ্জিপত্রখানি আমায় ফিরিয়ে দিয়েছে। তাই আপনার কাছে বিধের নিয়ে এসেছি যে ভুজ্জিপত্রখানি অন্য মাদুলিতে পুড়ে দিলে হয় না? ভট্টাচার্য জিজ্ঞাসা করিলেন, রাম কবচ না ইষ্ট কবচ? তা কি জানি দাদা ঠাকুর, বলিয়া তাঁতিনি তাহার হস্তে ভূর্জপত্রখানি দিল। ভট্টাচার্য পকেট হইতে চশমা বাহির করিয়া চোখে দিয়া ভূর্জপত্রখানি পাঠ করিলেন। হঠাৎ তাহার মুখের ভাব আশ্চর্যরূপ পরিবর্তিত হইয়া গেল। হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। নিকটস্থ তক্তপোষে তিনি বসিয়া পড়িলেন। তাঁতিনি শঙ্কিত হইয়া জিজ্ঞাসা করিল, দাদা ঠাকুর, অমন করছো কেন? ভট্টাচার্য দুই হাতে কপাল টিপিয়া বলিলেন, হঠাৎ মাথাটা ঘুরে উঠল। কাউকে ডাকবো? না না, এক্ষুনি ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেছে। হ্যাঁ, তুমি কি বলছিলে? মাদুলিটা কোথায় পেয়েছিলে? আমাদের বাড়িতে বহুকাল ছিল। আমার শাশুড়ির কাছে শুনেছিলাম 7 পুরুষ ধরে আমাদের ঘরে এই মাদুলি আছে। আমার শাশুড়ি তার শাশুড়ির কাছে পেয়েছিল, তার শাশুড়ি তার শাশুড়ির কাছে পেয়েছিল। আমার শাশুড়ি মরবার সময় আমায় বলে গিয়েছিল, এটি সাবধানে রেখো, খুইও না। তুমি মরবার সময় তোমার বউকে দিয়ে এই রকম সাবধান করে দিও। ভট্টাচার্য বলিলেন, ইস, তাহলে খুব পুরনো জিনিস দেখছি। মন্তরটি যা লেখা রয়েছে বড় ভালো মন্তর। এমন মন্তর আজকাল পাওয়াই যায় না। তা এ ভূর্জপত্রটুকু শুধু অন্য মাদুলিতে পুড়ে দিলেই তো চলবে না। ভাঙা হয়ে গেছে, ছোঁয়াছুঁই হয়ে গেছে যে, একে পুজো করে শোধন করে দিতে হবে। তার জন্যে আমার পুঁজিপতি ঘেটে দিন দেখা দরকার। এক কাজ করো, এটি আমার কাছে এখন থাক। দিন দেখে শোধন করে একটি তামার মাদুলিতে ভরে দেব এখন। তাঁতিনি বলিল, তাই রাখো। ভট্টাচার্য গলা ঝাড়িয়া মুখখানি অত্যন্ত সকরুণ করিয়া বলিতে লাগিলেন, আর তাও বলি তাঁতি বউ, তোমার বুদ্ধিটি বড় হালকা। বেশ তো, ঘরে ভাত ছিল না, আমাদের বাড়ি এসে চাইলে কি তোমার ছেলে মেয়ের জন্য 2 থালা ভাত পেতে না? মাদুলিটি বেচতে গেলে কেন? তাঁতি বুদ্ধি একেই বলে। তাঁতিনি বলিল, বুদ্ধি থাকলে আর এমন দুর্দশা হবে কেন দাদা ঠাকুর? সেই কথাই তো বলছি। আচ্ছা, এখন বেলা হলো, দোকানে যাই। বলিয়া ভট্টাচার্য নিষ্ক্রান্ত হইয়া গেলেন। পরদিন প্রাতঃকালে ভট্টাচার্য মহাশয় রায়চরণকে ডাকাইয়া পাঠাইলেন। রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল, দাদা ঠাকুর ডেকেছেন? হ্যাঁ, বসো। একটা কথা তোমায় জিজ্ঞাসা করব বলে ডেকেছিলাম। তোমার ঘরদোর যা আছে তা তো দেখছি নিতান্ত ভাঙাচোরা। কি করব দাদা ঠাকুর, পেটেই খেতে পাইনে তো ঘর সারাবো কোথা থেকে? মাটির ঘর বই তো নয়, বছর বছর না সারালে টেকে না। ওই যে নীলুবাগ বলে ও পাড়ায় এক ঘর কৈবর্ত ছিল, সে অন্য গ্রামে গিয়ে বাস করছে। তার ভিটেটা আমি খরিদ করে নিয়েছি, জানো তো? আগে জানি। উঁচু রোয়াকওয়ালা বেশ শক্তপোক্ত 2খানা ঘর আছে, রান্নাঘর আছে, গোয়াল আছে, 2টো আম গাছ আছে, আরও সব আওলাত আছে। আমি বলি কি, সেই বাড়িতে গিয়ে তুমি বাস করো না কেন? আমি তোমায় অমনি দিচ্ছি, যদি তোমার ভিটেটুকু আমায় ছেড়ে দাও। সন্ন্যাসী ঠাকুরের ভবিষ্যৎবাণী তিরাত্রি পোহাইতে না পোহাইতে ফলিতে লাগিল দেখিয়া রায়চরণের আপাদমস্তক কণ্টকিত হইয়া উঠিল। আত্মসম্বরণ করিয়া জিজ্ঞাসা করিল, কেন দাদা ঠাকুর, আমার ভিটে নিয়ে আপনি কি করবেন? আমি ও জায়গায় একটি শিব প্রতিষ্ঠা করব মনে করেছি। কি বলো, দেবে? তোমার কিছু লোকসান নেই, বরং লাভই আছে। অমন ভালো বাড়ি, গাছপালা অমনি পাচ্ছ। রায়চরণ কয়েক মুহূর্ত নীরব থাকিয়া বলিল,
আগে পৈতৃক ভিটে 7 পুরুষ ওখানে বাস করেছে। ভট্টাচার্য মধুর হাস্য করিয়া বলিলেন, "হ্যাঁ, তাঁতি বুদ্ধি কি না? 7 পুরুষ বাস করেছে তো কি হয়েছে রে? অমন ভালো ঘরদোর মাংনা পাচ্ছিস, অমন গাছপালা, আমাদেরকেও দিতে চাইলে তো আমরা বর্তে যাই।" রাইচরণ কথা কহে না, ঘাড় গুজিয়া দাঁড়াইয়া রহিল। এবার মন কাড়িয়া নেওয়া হাসি হাসিয়া ভট্টাচার্য বলিলেন, তোর মনের ভাবনা আমি বুঝতে পেরেছি। তুই মনে করেছিস আমার ভিটেটা কিছু না হবে তো 1 বিঘে জমির ওপর। নীলুবাগের যে বাড়ি 10 কাঠা হবে কিনা সন্দেহ, বেশিটা দিয়ে আমি কমটা কেন নিই, এই মনে করছিস তো? আর কোনো উত্তর ভাবিয়া না পাইয়া রাইচরণ বলিল, আজ্ঞে হ্যাঁ। তখন ভট্টাচার্য হো হো করিয়া হাসিয়া বলিলেন, কে বলে তাঁতির বুদ্ধি নেই? আচ্ছা বাপু, তোর ভিটেতে যেমন জমি বেশি আছে তেমন না হয় 200-100 টাকাই ধরে নিবি। কেমন, সন্তোষ হলি তো? রাইচরণ তথাপি কিছু বলে না। ভট্টাচার্য বলিলেন, তাঁতি বউয়ের সঙ্গে পরামর্শ না করে কিছু বলতে পারছিস নে বুঝি? আচ্ছা যা, পরামর্শ করে ওবেলা এসে আমায় বলিস। নগদ 200 আর নীলুবাগের বাড়িখানা পাবি। তোর ভিটের সমস্ত জমিটুকু আমায় ছেড়ে দিতে হবে। রাইচরণ প্রণাম করিয়া বিদায় লইল। অপরাহ্নে ভট্টাচার্য সাগ্রহে তাহার প্রতীক্ষা করিলেন, কিন্তু সে আসিল না। সূর্যাস্তের সময় তাই তিনি বেড়াইতে বেড়াইতে স্বয়ং রাইচরণের গৃহে পদধূলি দিলেন। কিরে রাইচরণ, কর্তাগিন্নিতে পরামর্শ করে কি ঠিক করলি? রাইচরণ মুখখানি নিচু করিয়া বলিল, আগে 7 পুরুষের বাস্তুভিটে কেমন করে ছাড়ি? ওই এক কথা শিখে রেখেছিস, 7 পুরুষের বাস্তুভিটে। বলিয়া ভট্টাচার্য মহাশয় উঠানের চতুর্দিকে পায়চারি করিয়া বেড়াইতে লাগিলেন। অবশেষে বলিলেন, একটি শিব প্রতিষ্ঠা করব বলে নিতান্ত ঝোঁকটা হয়েছে আমার, তাই তোর অত খোশামত করছি, নইলে এ ভিটে নিয়ে আমি আর কি করব? আচ্ছা, যদি 200 টাকায় তোর মন না ওঠে তাহলে না হয় আরও কিছু বেশি নে, 500 টাকা আর নীলুর সেই বাড়ি। রাইচরণ নির্বাক। ভট্টাচার্য তাহার মুখের পানে কিয়ৎক্ষণ চাহিয়া রহিয়া বলিলেন, কি বলিস? আগে আমার কেমন মনটা সরছে না। আমার মনে হচ্ছে এ পৈতৃক ভিটে বেচে ফেললে আমার আর ভদ্রস্থতা থাকবে না। ভট্টাচার্য ব্যঙ্গ স্বরে বলিলেন, ভারী ভদ্রস্থতা আছে কি না? এদিকে তো রাত পোয়ালে কি খাবি তার ঠিক নেই। 500 টাকা দিতে চাচ্ছি, যতদিন বাঁচতিস পায়ের ওপর পা দিয়ে বসে খেতিস। তোর কপালে নেই সুখ, লোকে কি করবে বল? বলিয়া ভট্টাচার্য চারিদিকে আবার পায়চারি করিতে লাগিলেন। যেখানে রাইচরণের পূর্বপুরুষগণের পাকা বাড়ি ভগ্নস্তূপ হইয়া পড়িয়াছিল, সেখানে দাঁড়াইয়া ভট্টাচার্য মহাশয় যেন আপন মনেই বলিতে লাগিলেন, এই যে সব ইট পড়ে রয়েছে, ছোট ছোট পাতলা ইট, এসব সেকেলে ইট ভারী পোক্ত হয়। এমন ইট আর একালে তৈরি হয় না। একালের ইট হাত থেকে মাটিতে পড়লে ভেঙে যায়। সেকালের এসব ইট এখনো এত মজবুত যে শাবল মারলেও ভাঙে না। ইট যা পড়ে আছে দেখছি, এরই তো দাম 500 টাকা হবে। এই ইট দিয়ে মন্দির তৈরি করলে সে একেবারে চিরস্থায়ী। রাইচরণ, আমি দরই বাড়িয়ে দিচ্ছি। দরই বাড়িয়ে যাচ্ছি দেখে তুই বোধহয় ঠাউরেছিস আমার ভারী গরজ। আচ্ছা বলি শোন, এই ইটগুলো শুদ্ধ যদি আমায় দিস তবে 1000 টাকা দেব। বস, আর 1 পয়সা না। কোথা পাবো আমি এর বেশি? আমি ছাপোষা মানুষ, 1000 টাকা দিতেই আমার জিভ বেরিয়ে যাবে। যদি 1000 টাকায় হয় তো বল, নইলে বাবা মহাদেব মাথায় থাকুন, মন্দির প্রতিষ্ঠা করা আমার দ্বারা হলো না। বলিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে রাইচরণের পানে চাহিয়া রহিলেন।
রায়চরণ কিছুই বলে না। তখন তিনি তাহাকে ছাড়িয়া তাঁতিনীকে ধরিলেন, বলিলেন, বলি তাঁতি বউ, রায়চরণ না হয় বুড়ো হয়েছে, ভীমরতি হয়েছে, তোমার তো এখনো যুবত্ব বয়স, তুমি কি বুঝতে পারছো না? এ ভিটে যা অন্য কেউ 100 টাকা দিয়েও কিনবে না, তার জন্যে আমি 1000 টাকা পর্যন্ত উঠছি। এমন নয় যে বাড়িখানা বেচে ফেলে কোথায় তোমরা দাঁড়াবে তার ঠিকানা নেই, একখানা বাড়ি পর্যন্ত দিচ্ছি। নীলুবাগ কৈবর্ত সেই বাড়ি দেখেছ তো, 1000 টাকা দিতে চাচ্ছি, তবুও রাজি নয়। তুমি না হয় ওকে বুঝিয়ে সুঝিয়ে বলো। 1000 টাকা কি অল্প টাকা? তোমার ওই যে ভাতের হাঁড়ি রয়েছে, ওরই 1 হাঁড়ি টাকা, বরং বেশি। আচ্ছা, আজ আমি এখন চললাম, সন্ধ্যা আন্দিক করবার সময় বয়ে যাচ্ছে। ওকে বেশ করে বুঝিয়ে কাল সকালে এসো, তারপর সদরে গিয়ে রীতিমতো স্ট্যাম্প কাগজে লেখাপড়া করে কওলা করে দিও। 1000 টাকা নগদ নিয়ে গ্যাঁট হয়ে এসে বসো। এখন চললাম। পরদিন প্রাতে তাঁতি কিংবা তাঁতিনী কেহই ভট্টাচার্য মহাশয়ের কাছে উপস্থিত হইল না। তখন তিনি লোক দিয়া তাহাদিগকে ডাকাইয়া পাঠাইলেন। তাহারা আসিলে বলিলেন, কি গো, কি পরামর্শ হলো তোমাদের? রায়চরণ বলিল, পরামর্শ আর কি হবে দাদা ঠাকুর, ভিটে বেচতে পারবো না। কেন শুনি? বাপরে, 7 পুরুষের ভিটে কি বেচতে পারি? আমার ছেলেপিলের অমঙ্গল হবে। ইস, ভারী যে পণ্ডিত হয়েছিস রে, অমঙ্গল হবে কেন? অমঙ্গল হবে কেন? কেউ কি ও ভিটেতে কসাইখানা খুলছে? শিবের মন্দির হবে, দিনরাত ধূপধুনো পড়বে, পুজো হবে, কাঁসর ঘণ্টা বাজবে, তোর 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে, তা জানিস? রায়চরণ পূর্বপদ নীরব। কিয়ৎক্ষণ অপেক্ষা করিয়া ভট্টাচার্য বলিলেন, আচ্ছা, কত হলে তুই দিবি তাই বল না, তোর দরটাই শুনি। রায়চরণ কথা কহে না। ভট্টাচার্য হাসিতে হাসিতে বলিলেন, 2000 নিবি? রায়চরণ পূর্ববৎ। ভট্টাচার্য তখন গম্ভীরভাবে বলিলেন, হাসি ঠাট্টা নয়, সত্যই আমি 2000 পর্যন্ত উঠব। আসল কথাটা তবে তোকে খুলে বলি। বাবা মহাদেব আমায় স্বপ্ন দিয়েছেন, বলেছেন রায়চরণ তাঁতির ওই ভিটেটি বড় পবিত্র স্থান, ওই ভিটেতে একটি মন্দির তুলে তুমি আমায় স্থাপনা করো। তাই তোর ভিটেখানির ওপর আমার এত ঝোঁক, নইলে দুনিয়ার আর শিব প্রতিষ্ঠা করবার কি জায়গা পেলাম না? আমার নিজের বাড়িতেই তো করতে পারি। আজ সকাল সকাল খাওয়া দাওয়া করে নে, চল দুজনে সদরে যাই। কাল দিনটেও ভালো আছে, কাল রেজিস্ট্রারি হাকিমের সম্মুখে এক হাতে তোর কওলা নেব, অন্য হাতে 2000 খানি টাকা দেব। কি বলিস? রায়চরণ বলিল, আগে সেটি পারবো না। ভট্টাচার্য একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, শাস্ত্রে যে আছে অদৃষ্ট ছাড়া পথ নেই, তা ঠিক। তোর অদৃষ্টে নেই সুখ, নইলে তোর এমন বুদ্ধি বা হবে কেন? সেকালে এক ব্রাহ্মণ ছিল, ভারী গরিব, অন্ন জোটে না, ছেলেপিলেকেও পেট ভরে খেতে দিতে পারে না। তা ব্রাহ্মণ রোজ সকালে ভিক্ষে করতে বেরুত, 7 গাঁ ভিক্ষে করে সন্ধ্যাবেলা ঘরে ফিরত। একদিন এই রকম ফিরছে, আকাশ দিয়ে হরপার্বতী রথে চড়ে যাচ্ছিলেন। দুর্গা বলিলেন, নাথ, ওই ব্রাহ্মণের কষ্ট দেখে আমার বড় দুঃখ হয়। রোদ্দুর নেই, বৃষ্টি নেই, রোজ এই রকম করে 7 গাঁ ভিক্ষে করে বেড়ায়, তবু পেট ভরে খেতে পায় না। ওকে তুমি কিছু ধন দাও না কেন, যাতে ওর দুঃখ ঘোচে? তা মহাদেব হেসে বললেন, খেপি, ওর অদৃষ্টে নেই ধন, আমি ওকে দেব কোত্থেকে? দুর্গা বললেন, তোমার যেমন কথা, তুমি যদি ওকে ধন দাও তাহলে নাকি ওর ধন হয় না। মহাদেব বললেন, আচ্ছা দেখবি, তবে দেখ, ও যে পথে যাচ্ছে সেই পথে আমি একখানা সোনার ইঁট ফেলে রাখছি, ও পায় কিনা দেখ। বলে মহাদেব কিছু দূরে একখানা সোনার ইঁট ফেলে রাখলেন। চলতে চলতে ব্রাহ্মণের হঠাৎ কেমন খেয়াল হলো, সে মনে মনে ভাবলে,
আমি ভিক্ষে করে এত বছর ধরে রোজ রোজ এই পথ দিয়ে ফিরি, এ পথ আমার এমন অভ্যাস হয়ে গেছে যে বোধহয় চক্ষু বুজেও ঠিক চলে যেতে পারি। আচ্ছা দেখি না কেন পারি না। বলে ব্রাহ্মণ চক্ষু দুটি বুজে পথ চলতে আরম্ভ করলে। যেখানে সোনার ইট পড়েছিল সেই জায়গাটা চক্ষু বুজেই পার হয়ে গেল। তোদেরও হয়েছে তাই। 2000-এর বেশি আমি দিতে পারবো না, আমায় কেটে ফেললেও না। আচ্ছা এখন যা, ভালো করে ভেবে চিনতে দেখে যা হয় ও বেলা আমায় বলিস এখন। তাঁতি ও তাঁতিনী প্রণাম করিয়া প্রস্থান করিল। বাড়ি গিয়া তাঁতিনী বলিল, ওগো দেখো, আমি বলি কি, ভট্টাচার্যি যে 2000 টাকা পর্যন্ত উঠেছে, ওতেই রাজি হও। বেশি লোভ করতে গিয়ে একুল ওকুল দুকুল যাবে। রায়চরণ বলিল, ঠাকুর তো বলে গেছেন 5000 টাকা আমি পাবো। 5000 টাকা ভট্টাচার্যি দিতে পারবে কি? যা পাওয়া যাচ্ছে তাই যথেষ্ট, হাতেরটা ছাড়তে নেই। ওরে খেপি, 5000 টাকা কি ভট্টাচার্যি আমায় দিচ্ছে? 5টা পয়সা দেয় না তো 5000 টাকা। ও টাকা ভগবান দিচ্ছেন, ওর হাত দিয়ে দিচ্ছেন, ঠাকুর তো বলেই গেলেন। তাঁতিনী চিন্তিত হইয়া বলিল, ঠাকুর বলে গেলেন বটে, কিন্তু তিনি তো আর সত্যি দেবতা নন, তিনিও মানুষ। তার কথাই কি বেদবাক্যি, যদি শেষ পর্যন্ত না ফলে? রায়চরণ উত্তেজিত হইয়া বলিল, ছি ছি, এমন কথা বলিস নে পুটুর মা। তারা হলেন সাধু পুরুষ, তাদের কথা মিথ্যে হবার জো আছে? তাদের কথায় সন্দেহ করাও পাপ। আমি 5000 টাকাই পাব। বাস্তবিক তাহাই হইল। ভট্টাচার্য মহাশয় পরদিন 3000 ও তৎপর দিন 4000-এ উঠিলেন। তাহাতেও যখন রায়চরণ রাজি হইল না, তখন তিনি আবার তাহাকে ডাকাইয়া বলিলেন, রায়চরণ, তোর কি পরকালের ভয় নেই? কেন দাদা ঠাকুর? আমি যে এত করে তোকে খোশামোদ করছি ওই জায়গাটির জন্য, 4000 টাকা পর্যন্ত দিতে চাচ্ছি, তুই রাজি হচ্ছিস নে? বাবা মহাদেব আমাকে স্বপ্ন দিয়েছেন, তোর ভিটের ওই জায়গাটুকু তার বড় প্রিয় স্থান। ওইখানে আমি যদি তার মন্দির প্রতিষ্ঠা করতে পারি, তবে বাবা আমাকে এমন বর দেবেন বলেছেন যাতে আমার বংশে কেউ কখনো কষ্ট পাবে না, সবাই রাজার মতো সুখে স্বচ্ছন্দে থাকবে। তাই আমার এই আকিঞ্চন। তুই জমিটুকু আমায় বেচলে একজন ব্রাহ্মণের বংশাবলীক্রমে উপকার হয়। আর যদি না দিস, আমায় মনক্ষুণ্ণ করিস, তবে ব্রহ্মশাপ কি তোর লাগবে না ভেবেছিস? রায়চরণ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, 4000 বলছেন? নগদ 4000। আর নীলুবাগের সে বাড়িখানাও? হ্যাঁ, সে বাড়িখানাও। আচ্ছা দাদা ঠাকুর, অত করে যখন বলছেন তবে না হয় দিচ্ছি, কিন্তু আরও 1000 উঠতে হচ্ছে। নগদ 5000 টাকা আর নীলুবাগের ওই বাড়িখানা। এ কথা শুনিয়া ভট্টাচার্য মহাশয় রায়চরণের পৃষ্ঠ চাপড়াইয়া বলিলেন, ভ্যালা রে মোর বাপরে, কে বলে তাঁতির বুদ্ধি নেই? আচ্ছা আমি রাজি, 5000 টাকাই পাবি, আর নীলুবাগের সেই বাড়িখানা। তাহলে আজই চল, দুর্গা বলে বেরিয়ে পড়া যাক। সদরে গিয়ে কালই লেখাপড়া হবে। যেমন আজ্ঞে করেন। পরদিন ভট্টাচার্য সদরে রায়চরণকে নগদ 5000 টাকা দিয়া দলিল রেজিস্ট্রারি করাইয়া লইলেন। গ্রামে ফিরিয়া রায়চরণ নিজের সামান্য জিনিসপত্র আর তাঁতখানি নীলুবাগের বাড়িতে উঠাইয়া আনিল। সন্ন্যাসীর নিকট প্রতিশ্রুতি অনুসারে তাঁতশালা নির্মাণ সম্বন্ধে কি করিবে তাহাই চিন্তা করিতে লাগিল। এইরূপে সপ্তাহ অতীত হইল। সেদিন সন্ধ্যার পর রোয়াকের উপর বসিয়া রায়চরণ ধূমপান করিতেছিল। এমন সময় একজন ভদ্র বেশধারী যুবক উঠানে আসিয়া দাঁড়াইয়া বলিল, বন্দে মাতারাম। তাহার অঙ্গে কামিজের উপর ছিটের কোট, গলায় ময়লা রেশমি চাদর, পরিধানে মোটা ধুতি, পায়ে কানপুরের বুট জুতা।
রায়চরণের হুঁকার ডাক বন্ধ হইয়া গেল। অবাক হইয়া সে আগন্তুকের প্রতি চাহিয়া রহিল। যুবক বলিল, কিন্তু বন্ধু, চিনতে পারলে না? 5,000 টাকা পাইয়ে দিলাম, এরই মধ্যে ভুলে গেলে? গলার স্বর চিনিয়া রায়চরণ বলিল, কে, সন্ন্যাসী ঠাকুর? যুবক হাসিয়া বলিল, হ্যাঁ, সেদিন সন্ন্যাসী ঠাকুরই ছিলাম বটে, আজ ইয়ং বেঙ্গল। যখন যেমন তখন তেমন। রায়চরণ বিস্ময়ে দিশেহারা হইয়া বলিল, আসুন আসুন, উপরে আসুন, বসতে আজ্ঞা হোক। যুবক বসিলে রায়চরণ জিজ্ঞাসা করিল, বাবারা যে বেশ কেন? যুবক বলিল, এই আমার সাধারণ প্রতিদিনকার বেশ। সেবার গ্রামে গ্রামে স্বদেশী মন্ত্র প্রচার করিতে বেরিয়েছিলাম, তাই সন্ন্যাসীর বেশে এসেছিলাম। রায়চরণ কথা ভালো বুঝিতে পারিল না। সংশয়ের সহিত বলিল, আজ কি মনে করে আগমন? আজ দেখতে এলাম তুমি ভট্টাচার্যি বুড়ো টাকাগুলো নিয়ে কি করছো। এখনো তো তাঁত টাঁত কিছুই বসাতে আরম্ভ করনি দেখছি। আর দেরি করছো কেন? সম্মুখে পুজো, বিস্তর দেশি কাপড় বিক্রি হবে। ভগবানের ইচ্ছায় এবার পুজোতে বিদেশি কাপড় খুব কম লোকই কিনবে। তাঁত চালাও, তাঁত চালাও, নইলে কেমন করে তাদের উন্নতি করবে? এবার স্বদেশীর জয় জয়কার। রায়চরণ জিজ্ঞাসা করিল, আপনি কি তবে সন্ন্যাসী নন? না গো কর্তা, সন্ন্যাসী কেন হতে যাব, বালাই ষাট। রায়চরণের বিস্ময় ক্রমেই বাড়িয়া চলিতেছিল। ভয়ে ভয়ে বলিল, আচ্ছা, আপনি যদি সন্ন্যাসী নন, তবে আমায় 5,000 টাকা দেওয়ালেন কি করে? আমার সেই ভিটেটুকু, যার দাম 100 টাকাও হবে না, তার জন্যে ভট্টাচার্যি যে 5,000 টাকা আমায় দিলে, আপনি কি করে তাকে মতি দেওয়ালেন? যুবক হাহা করিয়া হাসিতে লাগিল। বলিল, আমি মতি দেওয়াইনি, লোভ নামক যে একটি ভূত আছে, সেই ভট্টাচার্যির ঘাড়ে চেপে মতি দিয়েছে। রায়চরণ শিহরিয়া বলিল, ভূত? ভয় পেও না, ভয় পেও না। রাতে অন্ধকারে পুকুর পাড়ে যে ভূত বেরোয়, খোনা খোনা কথা কয়, সে ভূত নয়। রূপক বুঝতে পারো না হে? আচ্ছা, তোমায় তবে খুলেই বলি, শোনো। সেদিন তোমার স্ত্রী একটা সোনার মাদুলি বেচে এসেছিল, মনে আছে? আছে। তার ভিতরে একখানা ভূর্জিপত্র ছিল, শ্যাকরা ফিরিয়ে দিয়েছিল। তোমার স্ত্রী আমায় সেটা দেখতে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ, তা দিয়েছিল বটে। তোমাদের দুঃখ দেখে আর ভট্টাচার্যি তোমাদের অমন করে ঠকিয়ে ঠকিয়ে সর্বস্বটা নিয়েছে শুনে আমার মনে হলো ব্যাটাকে জব্দ করতে হচ্ছে। তোমরা শুতে গেলে সেই ভূর্জিপত্রখানা খুলে দেখলাম। কোনকালের কি মন্ত্র আলতা দিয়ে লেখা ছিল, কিছুই আর দেখা যাচ্ছে না। আমি সেই ভূর্জিপত্রে তখন কালো কালি দিয়ে লিখলাম, আমার বংশাবলীর মধ্যে যদি কাহারও কখনো অন্ন কষ্ট উপস্থিত হয়, সে যেন আমার বসতবাটির পূজার ঘরের ঈশানকোণ খনন করিয়া দেখে, সেখানে 7 ঘরা মোহর পোতা রহিল। এই লিখে ভূর্জিপত্রখানি গুটিয়ে রেখে দিলাম। ভোরবেলায় চলে যাবার আগে তাঁতিনিকে যা বলে গিয়েছিলাম, তা তো তুমি সকর্ণেই শুনেছ। এই বৃত্তান্ত শ্রবণ করিয়া রায়চরণ 1 মিনিট কাল নীরব হইয়া রহিল। শেষে বলিল, তাহলে কাজটা তো ভালো হয়নি বাবুমশাই। কেন, মন্দটা কি হয়েছে? ব্রাহ্মণের ব্রহ্মস্য হরণ, সে যে মহাপাপ। যুবা আবার হাসিতে লাগিল, বলিল, ব্রাহ্মণের ব্রহ্মস্যটা এসেছিল কোথা থেকে? দুনিয়ার গরিব অসহায় লোককে ঠকিয়ে ঠকিয়ে টাকা করেছিল, এ কথা তো তোমরাই বলেছ। সে টাকা গ্রহণে কিছুমাত্র দোষ নেই। রায়চরণ বলিল, বাবু, আমি শুনেছি যে পাপ করবে ভগবান তাকে সাজা দেবেন। ভট্টাচার্যি যদি আমার সর্বনাশ করে থাকেন, সে বিচার করবার জন্য ভগবান রয়েছেন। তুমি আমি তাকে সাজা দেবার কে বাবা?
যুবক বলিল, ভগবান কি নিজের হাতে কিছু করেন? মানুষের হাত দিয়েই করান। সে অপরের উপর অত্যাচার উৎপীড়ন করে ধন সংগ্রহ করে, তার ধন হরণ করায় কিছুমাত্র পাপ নেই, বরং সৎ কাজে লাগালে পুণ্য আছে। এই আনন্দমঠের শিক্ষা বর্তমান যুগের নূতন শাস্ত্র। বাবুমশাই, যদিও আমি শাস্ত্র টাস্ত্র পড়িনি, তবে একবার বসেদের বাড়ির ভাগবত হয়েছিল, সেখানে শুনেছিলাম পরের জিনিস অপহরণ হিন্দুর পক্ষে ভয়ানক পাপ, তা করলে নরকে যেতে হয়। যুবক অধীর হইয়া বলিল, নরক? ড্যাম ইয়োর নরক! ওসব কুসংস্কার। আজ আমার বেশিক্ষণ বসবার সময় নেই, আর একদিন এসে এসব কথা তোমায় ভালো করে বুঝিয়ে দেব। এখন তাড়াতাড়ি তাঁতগুলো খোলবার বন্দোবস্ত করো, আর দেরি করো না। এইবার যেদিন আসবো সেদিন দেখতে চাই যে সমস্ত তাঁত হু হু শব্দে চলছে। আর মনে আছে তো, লাভ করতে পারবে না। লাভ নেবে সে করারে তো তোমার টাকা দেওয়া হয়নি। আগে তা আমি বলিনি। তাঁত টাঁত আমি খুলব না, আমি ও টাকা ভট্টাচার্যিকে ফিরিয়ে দিয়ে আসব। যুবক বলিল, হ্যাঁ, ফিরিয়ে দেবে? আগে হ্যাঁ। সব টাকা? সব টাকা, একটি কানা করিও আমি রাখব না। রায়চরণের স্বর বজ্রের মতো দৃঢ়। রায়চরণ হাসিয়া বলিল, খাবার ভাবনা কি বাবু, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। গাছের পাতা খেয়ে থাকবো সেই ভালো, তবু অধর্মের করি খাবো না। দেখুন, আর জন্মে কত পাপ করেছিলাম, তাই এ জন্মে এত কষ্ট পাচ্ছি। আবার এ জন্মে যদি ব্রাহ্মণের ব্রহ্মস্ব হরণ করি, তাহলে আর জন্মে কুকুর শেয়াল হয়ে জন্মাতে হবে। ক্রোধ কম্পিত স্বরে দন্তে দন্ত ঘর্ষণ করিয়া চিৎকার করিয়া যুবক বলিল, ফিরে দেবে? হ্যাঁ বাবু, কাল সকালবেলায় গিয়ে সমস্ত টাকা ভট্টাচার্যিকে ফিরে দিয়ে আসব। মূর্খ নরাধম দেশদ্রোহী! বলিয়া সবুট পদাঘাতে রায়চরণকে ধরাশায়ী করিয়া যুবা রজনীর অন্ধকারের মধ্যে মিলাইয়া গেল। এই নগণ্য নিরক্ষর তাঁতিকেই নিজ প্রিয় সন্তান জ্ঞানে ভারতমাতা বক্ষে ধারণ করিলেন। শেষ হল আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।